অভিজিৎ বাবুর যে স্টেটমেন্ট, সিরিয়াসলি বলছি, প্রতিটা মুহূর্তে তোমার মানে হয় তোমার হাসি পাবে, নয় তোমার রাগ হবে, মানে সব কিছু মিশে থাকবে। তবে খাদানের গান কেন এত ব্লকবাস্টার জানো? খাদান কেন এত ব্লকবাস্টার জানো? নস্টালজিয়া মোমেন্টগুলোকে বারবার তুলে এনেছে, ধরে এনেছে বলে এত ব্লকবাস্টার বলে আমি মনে করি, বা আমার মনে হয়। তো থ্যাংক ইউ কুন্দন, ও আমাকে পাঠালো একটা লিঙ্ক আর কি, অর্পিতাদি নিয়েছে একটা ইন্টারভিউ অভিজিৎ বাবুর। তো অ্যাকচুয়ালিতে উনি যা স্টেটমেন্ট অরিজিৎ সিংকে নিয়ে দেন, বা উনি যে স্টেটমেন্ট শাহরুখ খানকে নিয়ে দেন, উনি সেই রকম অ্যারোগেন্সি স্টেটমেন্টই কিন্তু উনি দিয়েছেন এখানে দেবদাকে নিয়েও। কিন্তু দেবদার এগেনস্টে গিয়ে উনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, দেবদার ফরে গিয়েই দিচ্ছেন। তো খুব সুন্দরভাবে দিয়েছেন যে দেব যখন সুপারস্টার হয়েছে, আমার ভয়েস হ্যাজ টু বি আ সুপারস্টার ভয়েস। মানে এই কথাটাই উনি বলেছেন যে সুপারস্টারের ভয়েস, মানে আমার ভয়েসটা মানেই হচ্ছে সুপারস্টারের ভয়েস। তো কোথাও গিয়ে আমার ওই হায় রে বিয়ে হলো কেনে টাক 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 এটা ওনার মনে নেই, বাকিটা মানে পরবর্তী লাইনগুলো ওনার মনে নেই। বাট উনি হায় রে বিয়ে হলো কেন অলরেডি উনি গাইয়েছেন অলরেডি। এটা একটা দারুণ বিষয়, মানে উনি গেয়েছেন আর কি হায় রে বিয়ে। এবং কেন এটা ওয়ার্ক করেছে দেখো, শুধু হায় রে বিয়ে ব্লকবাস্টার হয়েছে বা একটা সুপারহিট গান হয়েছে এমনটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু ঢাকের তালে গেয়েছিলেন। তো এই ঢাকের তালে গাওয়ার জন্য ওনার একটা মজা রয়েছে, একটা ব্যাপার রয়েছে, নস্টালজিয়া রয়েছে। তো আজকেও যখন উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি তখন বলছেন দেব সুপারস্টার, আমিও সুপারস্টার, যে কারণেই গান এত সুপারহিট হয়েছে। তো এই যে নিজেও নিজেকে সুপারস্টার বলছেন ঠিক আছে, বাট দেবদাকে যে সুপারস্টার বলে আখ্যা দিচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। বলছে দাড়িওয়ালা দেব বলেছে যে হ্যাঁ অভিজিৎদা তোমাকে দরকার। দেবদা তো জানো মাটির মানুষ, এই মানুষটার প্রতি কোনো দেবদাকে তুমি কখনও দেখতে পাবে না, সরি ফর দ্য নয়েজ, দেবদাকে তুমি কখনও দেখতে পারবে না যে দেবদা কখনও রেগে আছেন বা দেবদা কখনও কারোর ওপরে অ্যারোগেন্সি দেখাচ্ছেন। সবাইকে দেবদা খুব মাটিরভাবে মানে প্রেজেন্ট করেন আর কি। বাট ওনার এই ইন্টারভিউটা দেখে আমার এত হাসি পেয়েছে, না রাতার রাগ হয়েছে, বা উনি অরিজিৎ সিংকে নিয়ে যখন উনি বলেন বা শাহরুখকে নিয়ে যখন বলেন তখন রীতিমতো রাগ হয়। বাট এই ইন্টারভিউটাতে ওই হেভি হাসি পেয়েছে। গোটায় যত মিডিয়া ছিল সবাই হাসছে, মানে যে রাজার রাজা কিশোরী না, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন হচ্ছে বেস্ট, মানে এটা নীলদারও পাওনা। এবং হায়রে বিয়ে হলো কেন ভালো পপুলারও হয়েছে, মানে বিয়ের মরশুমে ভালো লোকে বাজিয়েছে আর কি গানটাকে। এবং 10 মিলিয়ন ভিউজ, মুখের কথা নাকি রে ভাই, 10 মিলিয়ন ভিউজ পাওয়া, 1 কোটির কাছাকাছি ভিউজ পাওয়া মুখের কথা নাকি, হিউজ ব্যাপার স্যাপার। মানে 100 মিলিয়ন ছেড়ে দাও, 10 মিলিয়নও পাওয়া তো একটা বিশাল ব্যাপার। তো মানে এটাই আর কি বলার, অবভিয়াসলি ওনার ট্যালেন্ট আছে, উনি ভালো গান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে উনি গায়ক হিসেবে ভালো, এটা আমরা সবসময় বলি, কিন্তু ওনার স্টেটমেন্ট এত ডেঞ্জারাস, মানে কী বলবো, মানে ওনার যে বক্তব্য সেটা খুব 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 ডেঞ্জারাস। বাট আমার এইটুকু মনে হয় যে দাদাকে উনি কিন্তু অসম্মান করেননি। এবং বারবার আমরা বলি না যে খাদানের গান এই ভাইরাল ওই তবে এই আর্টিস্টগুলো ফিরে এসছে বলে কিন্তু আরও বেশি করে অনেক মানুষ নস্টালজিক ফিল করেছে। যেরকম ধরো পার্থসারথীবাবু, রাজা দত্ত, ঠিক আছে, এই যে এরা সবাই ফিরে এসে মানে বলে না যে বড় পর্দায় একটা নতুন করে ম্যাজিক ক্রিয়েট করতে পেরেছে, যে আমাদের চাইল্ডহুড আবার ফিরে এসছে ভাই, এই ব্যাপারটা কোথাও গিয়ে ক্রিয়েট করতে পেরেছে বড় পর্দায়। এবং গানের মাধ্যমে অভিজিতের গান, মানে আমরা সবসময় আমাদের মাথায় বাজছে যে ঢাকের তালের সিঙ্গার আবার গান গাইছে এত বছর বাদে দেবদার সিনেমায়। তো উনি একটা সুজন মাঝিরে বলেও গান গিয়েছিলেন, উনি হয়তো ভুলে গেছিলেন, ওই গানটাও কিন্তু সুপারহিট চার্টবাস্টার হয়েছিল সময় কী যেন বলে, হয়েছে আনলিমিটেডের সময়, সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও, এই গানটাও গিয়েছিলো, এটাও তখন হেভি ভাইরাল হয়েছিল। আমরা দেভিয়ান্সরা আমরা মনে রেখেছি সবই। বাট আমার কোনো প্রবলেম নেই, মানে দাদাকে যতক্ষণ অপমান করেছে কেউ, আমার সত্যি বলছে আমার কোনো প্রবলেম নেই। বাট ওনার স্টেটমেন্টে ডেঞ্জারাস, মানে উনি প্রচণ্ড অ্যারোগেন্ট, এটা আমরা সবসময়ই মনে করি, বা উনি প্রচণ্ড একটা আই এম দ্য সুপারস্টার এই ব্যাপারটা রয়েছে ওনার ভিতরে। বাট গান উনি ভালোই গায়ক হিসেবে উনি খুবই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা একটা সকাল একটা মজার ভাইবস, মানে একটা রবিবারের সকাল তো বেশ একটা ফ্রেশ ফুরফুরে ব্যাপার দিয়ে আমরা শুরু করলাম। এবং আমি বারবার বলছি, খাদান আজকে এত বড় চার্টবাস্টার, এত বড় ব্লকবাস্টার, বা খাদান পুরো জিনিসটা এত বড় ব্লকবাস্টার হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় নস্টালজিয়ার জোরে। তো এই কথাগুলোই সেগুলোর থেকে বোঝা যায় যে দেখো, মানুষ যে যেরকমই হতে পারে, সে যেরকমই হোক না কেন, নস্টালজিয়া তো তার সাথে জুড়ে আছে, ঢাকের তালেও তার সাথে আমার জুড়ে রয়েছে, বা আমার এই যে রাজা দত্তর সাথে তো মেছো কার্তিক ব্যাপারটা জুড়ে রয়েছে, বা রাজা দত্তর সাথে মেছো কার্তিক যদিও দেবদার ছবি ছিল না, বাট মেছো কার্তিক ব্যাপারটা সে খুব পপুলার হয়েছে, সেই নস্টালজিয়াটা এত বছর বাদে সে কাজ পাচ্ছে না। সুমিত গাঙ্গুলি, ঠিক আছে, পার্থসারথী, এদের সাথে তো নস্টালজিয়া জুড়ে রয়েছে। তো ওই নস্টালজিয়াতেই তো মানুষ আরও বেশি করে কানেক্ট করছে, ভালো লাগছে তাদের, ঠিক আছে, মজা লাগছে কোথাও গিয়ে, আমার এটাই মনে হয়। তো এই নস্টালজিয়াগুলো খুব ইম্পর্ট্যান্ট, যত নস্টালজিয়া জুড়ে থাকবে, যত মানুষের ভিতরে ওই নস্টালজিয়াটাকে অ্যাটাচ করা যাবে,
তত আমার মনে হয় যে পাবলিক হয় না যে আমাদেরও ছোটোবেলা মানে আমরা 2000 কিড যারা আমাদের ছোটোবেলায় ভাই এইগুলো দেখে বড় হয়েছি, তখন আমরা যখন এত বছর পাইনি আবার সেটা পাচ্ছি যখন, সেটাই কিন্তু আমরা গোগ্রাসে গিলছি। তো অভিজিৎবাবুর স্টেটমেন্ট অ্যাকচুয়ালিতে খুব মজার। তো মানে আয়া মর্পিতা বলে একটা চ্যানেল আছে, চেক আউট করো, দারুণ লাগবে। মানে দেবকে নিয়ে বলেছে, দেবের হায়রে বিয়ে গান নিয়ে কী বললেন অভিজিৎবাবু, এটা বলেছেন আর কি। অ্যাকচুয়ালি দারুণ, মানে আমার মজা লেগেছে, আমি ভীষণ মজা পেয়েছি ওনার কথায়। বলছে দেবও সুপারস্টার, আমিও সুপারস্টার, দেখো আমি যে কটা গান করেছি সুপারস্টার হিট হয়েছে, বলছে যাদের জন্য গান করিনি তারা সুপারস্টার নয়। মানে যেভাবে উনি দেন না, মানে এত কি মানে হাসি লাগে আমার পুরো বিষয়টা। সুপারস্টার হতে হবে, আমার গান আমি যে তার জন্য গান করবো যাবে আগে সুপারস্টার হতে হবে। তো যাই হোক, খুব ভালো বিষয়। উনি মুম্বাইতে বসে রেকর্ড করেছিলেন আর কি। তো গানটা তো খুব ভালো হয়েছে এবং নীলদার মিউজিক আমরা সব সময় জানি, তো সেটাও খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। প্রথম গানটা শুনে একরকম লাগছিল, তারপর আস্তে আস্তে গানটা এত ভালো লেগে যায়, সবাই এখন মানে শুনছে, রিল বানাচ্ছে, করছে, নাচানাচি করছে, বিশেষ করে হলের ভিতরে নাচানাচি চলছে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।